ঘটনার সূত্রপাত মূলত মাদকের টাকা নিয়ে। শুক্রবার রাতে আসামি বেল্লাল নেশা করার টাকা চাইলে অপারগতা প্রকাশ করে স্ত্রী আসমা আক্তার। বাকবিতণ্ডার এক পর্যায়ে লোহার রড দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে। মৃত্যু নিশ্চিত হলে পালিয়ে যায় ঘাতক স্বামী বেল্লাল। চিৎকার চেঁচামেচি শুনে পাশের রুম থেকে ছুটে আসে 18 বছর বয়সী ছেলে হান্নান। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা মাকে নিয়ে নগরীর বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আম্মুকে বারে একটা দিয়ে ফেলছে, আরেকটা দিছে, দুইটা দিয়ে ফেলছে। যখন আরেকটা দিবে তখন আমার হাতে লাগছে। আমার বাবা আমার সামনে আমার মাকে মারছে, সেজন্য এটার যথেষ্ট বিচারছে। এমন নৃশংস হত্যাকাণ্ড আর কোনো পরিবারে যেন না ঘটে, সেজন্য আসামি বেল্লালের সর্বোচ্চ শাস্তি চায় নিহতের স্বজনরা। আমার স্বামী যেভাবে নির্ভাবে অত্যাচার করে মারছে, এরকম কোনো মানুষের কোনোদিন কেউ মারে না। প্রায় সময় ওরে ফিডাইতো, কিংবা ওরে ঘুষাইতো, লাথি দিত, ফিডাইতো। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযান চালিয়ে বন্দর এলাকা থেকে বেল্লালকে গ্রেফতার করা হয়। স্ত্রীকে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য প্রেরণ করে এবং তাৎক্ষণিক আমাদের একটা চৌকস টিম আসামি গ্রেপ্তারের জন্য অভিযানের নামে আমরা এই অভিযান পরিচালনা করিয়া ওই ঘটনার সহিত জড়িত মেইন আসামিকে আমরা গ্রেপ্তার করে থানা নিয়ে এসেছি, তাকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করব। হত্যাকাণ্ডের পর নিহতের ছেলে বাবা বেল্লাল হোসেনকে আসামি করে বন্দর থানায় একটি হত্যা মামলা করে। নিহত আসমা আক্তারের বাড়ি ভোলা জেলায়। মামুন নূর, অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।